প্রশ্নটা এখানে এরকম বলছি, প্রবলেমটা যে তোকে দেওয়া আছে লেট ক্যাপিটাল এইচ অ্যান্ড ক্যাপিটাল কে be two finite subgroups of a group G, ঠিক আছে, such that order of H, comma order of K, such that order of H, comma order of K টোটালটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভরবি সমান 1। তোরা কেউ বলতে পারবি এই যে জিনিসটা লিখলাম এটা মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? কিরে, এই যে জিনিসটা লিখলাম এটা মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? হ্যাঁ, অঙ্কটা আমি পরে আসছি, তার আগে বল এখানে যে কোশ্চেনটা আমি লিখলাম এটা মানে কি বোঝাচ্ছে? বাকিরা এটা মানে কি বোঝাচ্ছে? এই যে যেটা লেখা আছে এটা মানে কি বোঝায়? ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে a, b সমান 1 এটা মানে কি বোঝায়? কিরে, কেউ বলতে পারবি এটা মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে জিসিডি অফ a, b। কি বললাম? জিসিডি অফ a, b সমান 1 দেওয়া আছে। এটা হচ্ছে তোদের বইয়ে 3 নাম্বার প্রবলেমটা, এক্সারসাইজ 13 3 নাম্বার অঙ্কটা। এর অল্টারনেটিভ স্টেটমেন্টটাও লিখে রাখো। এখানে যে অঙ্কটা বললাম আর বইয়ে 3-এর যে অঙ্কটা দেওয়া আছে তার ল্যাঙ্গুয়েজটা একটু এদিক ওদিক করা আছে, সেই জন্য এই অঙ্কটা তলাতে তোমরা অল্টারনেটিভ স্টেটমেন্ট বলে লিখে রাখো। অল্টারনেটিভ স্টেটমেন্টে 3 নাম্বার অঙ্কটা যেমন বইয়ে দেওয়া আছে ঠিক সেই রকমই লিখে নাও। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে 3 নাম্বার অঙ্কটাতে যে পি অ্যান্ড কিউ আর দ্য টু সাবগ্রুপস, P and Q are the two subgroups of a group capital G। আর কি বলেছে? and order of P, comma order of Q are relatively prime, মানে prime to each other, are relatively prime। দিয়ে এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে কি না, prove that P intersection Q is equal to EG। এই হচ্ছে প্রবলেমটা, একই প্রবলেম। তাহলে দেখো কিভাবে অ্যান্সারটা আসবো। দেখো এখানে দেখো আমাদের কন্ডিশন অনুযায়ী দেওয়া আছে হেয়ার বাই গিভেন কন্ডিশন এইচ অ্যান্ড কে, এই দুটো বলেছে কি না আর টু ফাইনাইট সাবগ্রুপস অফ এ গ্রুপ ক্যাপিটাল জি। ঠিক আছে, এইচ আর কেটা বলছে দুটো ফাইনাইট সাবগ্রুপ অফ এ গ্রুপ ক্যাপিটাল জি, such
সাজ দ্যাট কি বলেছে না অর্ডার অফ এইচ, এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেটে অর্ডার অফ এইচ কমা অর্ডার অফ কে সমান 1 মানে অর্ডার অফ এইচ অ্যান্ড অর্ডার অফ কেটা প্রাইম টু ইচ আদার বা রিলেটিভলি প্রাইম, তাহলে সাজ দ্যাট অর্ডার অফ এইচ অ্যান্ড অর্ডার অফ কে আর প্রাইম টু ইচ আদার, তার মানে তাদের জিসিটা 1 হবে আর প্রাইম টু ইচ আদার। তাহলে আমাদের দেখাতে হবে কি না দেন বা নাও উই হ্যাভ টু শো দ্যাট আমাদের দেখাতে হবে যে এইচ ইন্টারসেকশন কে করলে শুধু সিঙ্গেল টোন ইটা পাবো, এইটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা এইখানে বলে রাখি এখানে যখন প্রমাণটা করব তখন আমরা প্রমাণটা কিন্তু ল্যাগ্রাঞ্জেস থিওরেম ইউজ করে করব, ঠিক আছে। এবার ল্যাগ্রাঞ্জেস থিওরেমটা কি বলছে দেখো, আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেম আজকে প্রমাণ করব না, আমরা নেক্সট ক্লাসেতে ল্যাগ্রাঞ্জেস থিওরেম প্রুভ করব। আচ্ছা তার আগে দেখে নাও ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলছে না দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ জি। তার মানে কি বলছে না তার মানে বলছে যদি জিটা একটা ফাইনাইট গ্রুপ হয় তাহলে জি এর প্রত্যেকটা সাবগ্রুপ সেটা এইচ হোক কে হোক পি হোক কিউ হোক এল হোক এম হোক যাই হোক না কেন জি এর সাবগ্রুপ এভরি সাবগ্রুপ এর অর্ডারটা ঠিক আছে সেটা কি করবে না সেটা বলেছে দেখো ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ জি, মানে জি এর অর্ডারে ডিভাইজার হবে। তার মানে এখান থেকে ঘুরিয়ে কি বলতে পারি যদি মনে কর ডিভাইড চিহ্ন দিয়ে যদি বলতে যাই তাহলে ডিভাইড চিহ্ন দিয়ে কি বলতে পারি বল, এখানে যদি এই থিওরেমটাকে ডিভাইড চিহ্ন দিয়ে বলতে যাই তাহলে কি বলতে পারবো ল্যাগ্রাঞ্জেস থিওরেমটাকে কোনটা কাকে ডিভাইড করবে, এখানে মনে কর এইচটা যদি জি এর একটা সাবগ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে কি বলতে হবে অর্ডার অফ এইচটা কি অর্ডার অফ এইচটা ডিভাইড অর্ডার অফ জি, অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ জি। ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে আবার বলছি ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে যে কোনো গ্রুপ ফাইনাইট গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপ সেটা এইচ হোক কে হোক এল হোক এম হোক যাই হোক না কেন সাবগ্রুপগুলো সেই সাবগ্রুপের অর্ডারটা অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। যাই হোক এখানে দেখ এই জিনিসটা কিন্তু কাজে লাগবে আমাদের, কিভাবে কাজে লাগাচ্ছি দেখ এবার ল্যাগ্রাঞ্জেস থিওরেম কাজে লাগিয়ে কিন্তু প্রমাণটা আমরা করব। এবার দেখ এখানে স্টেটমেন্টে বলে দেওয়া আছে এবার হেয়ার ক্যাপিটাল এইচ অ্যান্ড কে বি টু ফাইনাইট সাবগ্রুপস অফ জি, এটা কোত্থেকে পেলাম বা কোত্থেকে লিখলাম তোরা যদি বলিস এইচ আর কে এটা দুটো ফাইনাইট সাবগ্রুপ অফ জি না দেখ কোশ্চেনেতেই প্রোভাইড করেছে, তাহলে এইচ আর কে এটা যদি জি গ্রুপটার ফাইনাইট সাবগ্রুপ হয় তাহলে বুঝতেই পারছিস সাবগ্রুপের যে ডেফিনেশন তোরা পড়েছিস তাহলে সেখান থেকে দেখ দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন কি হয় ইজ অলসো এ সাবগ্রুপ। কিরে থিওরেম ছিল তো এইচ আর কেটা যদি দুটো সাবগ্রুপ হয় তাহলে এইচ ইন্টারসেকশন কেটাও তো সাবগ্রুপ অফ জি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো সেটা সেক্ষেত্রে এটা লিখতে পারবো এইচ ইন্টারসেকশন কেটা সাবসেট অফ জি, সরি না বলতে ভুল হলো এইচ ইন্টারসেকশন কেটা সাবসেট অফ জি না বলে আরো ভালো বললে ভালো হয়, এখানে জি নিয়ে কাজ আমাদের লাভ হবে না, আমরা দেখ এটা লিখতে পারি কিনা দেয়ারফর এইচ ইন্টারসেকশন কেটা সাবসেট অফ এইচ অ্যান্ড আমাদের যেটা নিতে হবে দেখ প্রমাণটা করার জন্য এইচ ইন্টারসেকশন কেটা সাবসেট অফ কে বলতে পারবো বলা যাবে, এইচ আর কেটা যেহেতু দুটো ফাইনাইট সাবগ্রুপ অফ জি বলেছে তাহলে এইচ ইন্টারসেকশন কেটাও কি হবে ইজ অলসো সাবগ্রুপ অফ জি, তাহলে এইচ ইন্টারসেকশন কেটা আমরা বলতে পারবো কি না সাবসেট অফ ক্যাপিটাল এইচ এবং এইচ ইন্টারসেকশন কেটা সাবসেট অফ ক্যাপিটাল কে।
এবার এখন যদি আমি ল্যাগ্রাঞ্জেস থিওরেম এই অবস্থায় যদি ইউজ করি তাহলে কি হবে বল দেখি সেক্ষেত্রে, বা কি লিখতে পারবো এখানে যদি আমি ল্যাগ্রাঞ্জেস থিওরেম ইউজ করি তাহলে কি লিখতে পারবো সেক্ষেত্রে? না দেখ সেক্ষেত্রে বলতে পারবো দেয়ারফোর বাই ল্যাগ্রাঞ্জেস থিওরেম, দেখ এটা লিখতে পারি কিনা, দেয়ারফোর বাই ল্যাগ্রাঞ্জেস থিওরেম, বাই ল্যাগ্রাঞ্জেস থিওরেম অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, এটা দেখ ডিভাইড করবে কাকে, অর্ডার অফ এইচ কে, অ্যান্ড অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এটা আবার ডিভাইড করবে কাকে বল, অর্ডার অফ কে। লেখা যাবে ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে এই জিনিসটা? কি রে বলতে পারবো তো? একটু আগে ল্যাগ্রাঞ্জেস থিওরেম স্টেটমেন্ট তো বললাম, যেখানে কি বললাম এইচটা একটা সাব গ্রুপ, মানে এইচটা একটা নিজে গ্রুপ হবে, কে এটা একটা সাব গ্রুপ মানে কে এটা নিজে গ্রুপ হবে, আবার এইচ ইন্টারসেকশনটা কি, এইচ ইন্টারসেকশন কে এটা আবার সাব গ্রুপ, এবং তার সাথে এইচ ইন্টারসেকশন কে এটা কি সাবসেট অফ ক্যাপিটাল এইচ, আবার এটা সাবসেট অফ ক্যাপিটাল কে। তাহলে ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলছে, না ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলছে জিটা যদি একটা ফাইনাইট গ্রুপ হয় তাহলে এখানে জি এর ভূমিকায় প্রথমটার ক্ষেত্রে মনে কর ক্যাপিটাল এইচ আছে, ক্যাপিটাল এইচটা সাব গ্রুপ মানে তো নিজে গ্রুপ হবে, তাহলে মনে কর ক্যাপিটাল এইচটা নিজে একটা ফাইনাইট গ্রুপ, এবার এর একটা সাব গ্রুপ হচ্ছে কি এইচ ইন্টারসেকশন কে, তাহলে সেক্ষেত্রে কি হবে সাব গ্রুপের অর্ডারটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, সেটাই দেখ করিছি। একই রকম ভাবে এটার জন্য দেখ আমরা লিখতে পারছি দেখ এই জিনিসটা। এবার দেখ তোদের একটা নাম্বার থিওরিতে থিওরেম পড়েছিলি মনে করে দেখ, সেখানে বলছে নাম্বার থিওরি থিওরেমটা যদি এটা মনে কর বি কে ডিভাইড করে, ঠিক আছে, এটা মনে কর সি কেও ডিভাইড করলো, ভালো করে শোন কি বলছি, এটা যদি মনে কর বি কে ডিভাইড করে, এটা মনে কর যদি সি কে ডিভাইড করে, তাহলে কি হবে বল দেখি সেক্ষেত্রে? বলতে পারবি সেক্ষেত্রে কি হবে? এখান থেকে কি ইমপ্লাই করবে? এখান থেকে দেখ বলতে পারবো বি আর সি এর যেটা জিসিডি সেই জিসিডিটাকেও ডিভাইড করবে। তাহলে এখান থেকে দেখ আমি কি লিখতে পারবো, এখান থেকে দেখ বলতে পারবো দ্যাট ইজ অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ডিভাইডস জিসিডি অফ অর্ডার অফ এইচ কমা অর্ডার অফ কে, এইটা দেখ লিখতে পারবো। এবার এইটা মানে তো ওয়ান, তাহলে পরের লাইনে কি পেয়ে যাবো, না দ্যাট ইজ অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে, এই জিনিসটা দেখ ডিভাইডস ওয়ান হয়ে যাচ্ছে, পাশে তখন লিখে নিতে হবে কি না যেহেতু সেন্স জিসিডি অফ অর্ডার অফ এইচ কমা অর্ডার অফ কে, এই জিনিসটা ইজ ইকাল টু কত ওয়ান, আমাদের যেহেতু জিসিডি অফ অর্ডার অফ এইচ অ্যান্ড অর্ডার অফ কে সমান ওয়ান, তাহলে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এটা যদি এককে ডিভাইড করে, তাহলে এখান থেকে এইচ ইন্টারসেকশন কে এর অর্ডার সম্বন্ধে কি বলতে পারবো, এককে কোন সংখ্যা ডিভাইড করে, এক তো নিজেই, তার মানে কি হবে, না তার মানে দেখ এখান থেকে বলতে পারবো দ্যাট ইজ এইচ ইন্টারসেকশন কে, ঠিক আছে, অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে সমান ওয়ান, যেহেতু এইচ ইন্টারসেকশন কেটা ডিভাইড ওয়ান পেয়েছি, এই যে তার মানে কি হবে না অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কেটা অবভিয়াসলি সেক্ষেত্রে ওয়ান হতে হবে,
আদারওয়াইজ সেটা 1কে ডিভাইড করতে পারবে না 1 যদি না হয়, অন্য কোনো সংখ্যা যদি হয়। তাহলে এইচ ইন্টারসেকশন কে এর যদি অর্ডার 1 হয়, মানে একটাই এলিমেন্ট যদি থাকে, তাহলে এখান থেকে কি বলতে পারবো না, এখান থেকে তার মানে দেখ বলতে পারবো দ্যাট ইজ এইচ ইন্টারসেকশন কে ইজ ইকাল টু সিঙ্গেলটনি। একটাই এলিমেন্ট থাকবে, আবার এইচ ইন্টারসেকশন কেটা কি অ্যাকচুয়ালি, এটা তো সাবগ্রুপ মানে গ্রুপ ফর্ম করছে, তার মানে নিশ্চয়ই কি হবে, এইচ ইন্টারসেকশন কে যদি একটাই এলিমেন্ট থাকে তাহলে অবভিয়াসলি সেই এলিমেন্টটা অবশ্যই কি হয়ে যাবে, আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে দেখ। এবং এটাই দেখ আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল, এইচ ইন্টারসেকশন কে ইজ ইকাল টু সিঙ্গেলটনি, সেটাই দেখ এখানে দেখানো হলো। এবার দেখ বুঝতে পারলি কিনা সবাই।